ও আমার ভাই মেয়ে লোক দেখলে রে ভাই সবাখান আমরা লাগে জরুরি। ও ভাই ও যে দেখলাম ইচ্ছা করিয়া দেখলাম, বেগনা মহিলা যদি ইচ্ছা করিয়া দেখি তাহলে রে ভাই গুনাহ হয়। বিনা ইচ্ছায় যদি নজর পড়িয়া যায়, একবার নজর করলে আল্লাহ মাফ করিয়া দেন। আবার ইচ্ছা করে যদি দেখেন তাহলে রে ভাই গুনার মধ্যে মুবতলা হয়ে গেছেন। ইতা গুনাহ অহরহ আমাদের পক্ষ থেকে হইতে আছে। বাড়ির বেটির নাই, নিজের বউ ছাড়া আর নাই নি, হগরের বাবিও আছে, হগরের শাশিও আছে। তাহলে এরার সামনে বারণে আমরা লাগে যাইস নি, জি না, এটা আপনারা জানেন। ও আমার ভাই উঠতে বইতে সগিরা গুনা রাস্তা দিয়া দেয়রা, বেটায় গান বাজার, গান শুনিয়া কইলে আমি তোরা শুনি যাই কিতা হয়। ও ভাই ইতা গুনা সগিরা গুনা রে ভাই, কবিরা নাই, সগিরা গুনা। আরেকজন গিবত করলাম, এটা কবিরা গুনা। গিবত করলাম, এটা কবিরা গুনা। ও আমার ভাই ছোট্ট ছোট্ট গুণা অহর ইতিহাসে ইটা গুণাও হল আজকের এই মাহফিলের দ্বারা আল্লাহ মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ, আয় আল্লাহ তোমার কাছে সওয়াল করি আল্লাহ, যত সময় পর্যন্ত এই মাহফিল থাকবো আল্লাহ আমাদেরকে এই মাহফিল ও শরীক হওয়ার তৌফিক তুমি দান করো। আমিন। আলহামদুলিল্লাহ। আমি আপনার সামনে আয়াত একটা তিলাওয়াত করছি, আয়াতের আলোকে কিছু মাত্রাম চাইব। আয়াত পড়ছি দুয়া সম্পর্কে, যেহেতু এখন সামনে দুয়া আর আমার হয়েছিল শেষ দুয়া আপনার গেছে, এর লাগে এই সম্পর্কে দুয়া দুরুদ সম্পর্কে দুয়া সম্পর্কে আপনাদের সামনে আয়াত তিলাওয়াত করছি। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। হে আমার ভাইরাম, কোরআনে করিম তুকাইলে দেখবা রে ভাই সাহাবায়ে কেরামে নবীদের কাছে প্রশ্ন করছেন না, মাত্র 14 জায়গাত অথবা 16 জায়গাত প্রশ্ন করছেন। এই প্রশ্নের উত্তর আল্লাহর পক্ষ থেকে আইছে। কত জায়গাত প্রশ্ন করছেন? মাত্র 14 জায়গা, আর নাই। এমনি আল্লাহ খালি কইছেন, খালি আল্লাহ ওয়াদা করছেন। ও আমার ভাইরা, কোরআনে কারীমের মধ্যে ও ভাই যত আয়াত আছে 500 আয়াত বাতে যত আয়াত আছে সব আয়াত খালি ওয়াজের আয়াত আর বিধিবিধানের আয়াত মাত্র 500 আয়াতের মধ্যে আছে। আল্লাহ খালি ওয়াজ করেন, ইয়া আইয়ুহান নাস, আমরা রে ওয়াজ করতে ডাকিতে আল্লাহ, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ও মানুষ জাতি এক আল্লাহর দাসত্ব করো। আল্লাহ কয়জন? ও আমার ভাই, আল্লাহর মনসা এই দেশ উলামায়ে কেরামের দেশ হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমরা শিরিক করি না। আল্লাহর কাছে চাই, ও আল্লাহ আমাদেরকে শিরিক করনেওয়ালা বানাইও না। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বড় পীর আসলা, তান গেছে একদিন এক বেটি আইছে, খুব দূর থেকে এক বেটি আইছে বুরকা পরিধান করিয়া আইছে তান খেদমত আইয়া হয়, ও আব্দুল কাদের জিলানী আপনি বড় পীর সাহেব হিসাবে তোমার দরবারও আইছি, আমার কিন্তু জামাই আছেন, আমার জামাইয়ে আমারে ছাড়িয়া আরো বিয়া করতে চায়, অথচ আমি বড় সুন্দর মহিলা, আমি আমার চেহারা তোমারে দেখাইতাম পারিয়ান না, যেহেতু পর্দার বিধানের খেলাফ, এর লাগে মুখ দেখাইতাম পারিয়ান না, দেখলে বুঝলাই আমি খুব সুন্দরী মহিলা। এত সুন্দরী মহিলা হওয়া সত্ত্বেও আমার জামাইয়ে আরো বিয়া করতে চায়। সুন্দর বউ হইলে মানুষ আর বিয়া করেন নি, আর বিয়া করে দেশ সুন্দর পায় না, তখন তো বিয়ার চিন্তা করে, ও বেটির লোকে হাঁটা। সুন্দর বউ হইলে আর বিয়া টানে না। এই বেটিয়ে উঠিয়া আব্দুল কাদের জিলানী, আমি সুন্দরী মহিলা, বড় সুন্দরী মহিলা, আমার মুখ দেখাইতাম পারিয়ান না, একমাত্র পর্দার বিধানের খেলাফ হওয়ার কারণে মুখ দেখাইতাম পারিয়ান না, কিন্তু এ সত্ত্বেও আমার জামাই আমারে পাইছে, এ সত্ত্বেও কিন্তু আরেক বিয়া করতে চায়। ও দুঃখান তোমার কাছে হইবার লাগে আইছি। আব্দুল কাদের জিলানী দুঃখ হই না, আমরা কাছে বহুত মানুষের দুঃখ হয় না, মেয়ে চাওয়ার কাছে হয়, আপনার কাছে হয় না, অনেকের কাছে হইতো না, কারণ জানে এই কি বাস বলবো, আর মেয়ে চাওয়ার কাছে কই না, মেয়ে চাওয়ার ওয়াদ হলে তার স্বার্থে করে দিবা।
ও আমার ভাই, কত পরিবারের দুঃখ কষ্ট মেয়াসা বকলে জানেন, মানুষের কিন্তু মেয়াসা বলার কাছে দুঃখ কষ্ট হয়। হুজুর ঘরের দুঃখ আপনার কাছে হইতাম, মেয়াসা ব্যবথারে বালা করে শান্তি দিয়া দে, এর লাগি মানুষে হয়। আর তোমার কাছে হইলে বুঝে এদিকে খাইল ডঙ্কা লইয়া বাড়িব, আর মানুষের খালি হইব হুঞ্চনি, বসন্তর বাইরে অবস্থা হুঞ্চনি কুটা। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বেটির দুঃখ হুঞ্চন, দুঃখ হুনিয়া হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জাগাত তান বেহুশ হইয়া পড়ে গেছেন, বেহুশ নাই। তার এক মুরিদ আছিল খান্দাত, এই মুরিদে উঠিয়া কইল, হুজুর আপনি বেহুশ হইয়া পড়ে গেলা, বেটি একটা দুঃখ হইল আর আপনি বেহুশ হইয়া পড়ে গেলা, কারণটা কিতা? আপনার তো কোনো অসুবিধা নাই, তাই তো অসুবিধা হইতেছে, আপনি কিতা লাগি বেহুশ হইয়া পড়লাম? হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ফরমাইন, আমার মুরিদ, যদি আমার কোনো বিষয় নাই, কিন্তু আমি বেটির কথা শুনিয়া আমি বেহুশ হয়ে গেছি। কারণ যে বেটিয়ে নিজের স্বামীর লগে যে বেটায় আরেকটা বিয়া করতে চায়, বউ পছন্দ লাগছে না, তাহলে বউয়ে শরীক পছন্দ করে না, আরো বেটি আনতা আর দুজন লইয়া খাইতা, এটা শরীকরে পছন্দ করে না। এই কারণে বেটি বেহুশ বেটি আইয়া দুঃখ হইতে আছে। এই কথা খান আমার স্মরণ আইছে, আবার লগে লগে আমার এই কথা মনে আইছে, আল্লাহর লগে শরীক আল্লাহ কেমনে পছন্দ করবা? এক বেটিয়ে তখন নাকি নিজের লগে জাল পছন্দ করলো না, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে কেমনে তার লগে শরীক পছন্দ করবা? ওখান দানিয়া আমি বেহুশ হইছি। ও আমার ভাই, আল্লাহর লগে আমরা কোনো শরীক করি না, আলহামদুলিল্লাহ, হোক আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহর বান্দা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার দরবারে হাজির আইয়া হইতেছে, ওমর ইবনুল খাত্তাব, তিনটা প্রশ্ন লইয়া আমি আইছি, তিনটা প্রশ্ন তোমার সামনে আমি কইতাম। ওমরে কইলা, হো উঠিয়া কই, ও ওমর ইবনুল খাত্তাব, আমি কিন্তু হক পছন্দ করি না, হক পছন্দ করি না, হক পছন্দ করি না। তো এগুলো বালা মানুষ না বাদ মানুষ? কিন্তু বাদ না। উঠিয়া কয়, ওমর ইবনুল খাত্তাব, আমি হক পছন্দ করি না, 2 নম্বরে আমি ফিতনা পছন্দ করি। উমরের মিজাজ গরম হয়ে গেছে। পয়লা হইল হক পছন্দ করে না, অথচ হয়তো আছিল হক পছন্দ করি, পছন্দ করি না। 2 নম্বরে উঠিয়া হয়, ও আমিরুল মুমিনিন, আমি কিন্তু ফিতনা পছন্দ করি। যেমনে হয়েছে উঠিয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মিটার গরম হয়ে গেছে। 3 নম্বরে ওমর ইবনুল খাত্তাব, আমি কিন্তু আনা দেখিয়া সাক্ষী দেই, আনা দেখিয়া সাক্ষী দেই, দেখিয়া সাক্ষী দেই না। বলে 3টা ফুরাই যাইছ বলেও শেষ আমার। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যেমনে হইছেন তার 3 কথা, 3টা কিন্তু ইসলামের বহির্ভূত কথা, কোরআন হাদিসের বহির্ভূত কথা। উনিও লগে লগে খাদিমরে অর্ডার করছেন, ও খাদিম গরো যা, গরো গিয়া আমার তলোয়ারটা লইয়া আয়, আর তুন জায়গা খাড়া থাক, তলোয়ার আনার বাদে তোরে 2 টুকরা করি একেবারে দুনিয়ার থেকে বিদায় করি লইতাম। গেছে খাদিম তলোয়ার আনতো লইয়া, কিছু সময় লাগে না। এই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খিদমতে উপস্থিত, কোন খামে আইছেন, আইয়া দেখল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় গরম। যে গাইলা, ও আমিরুল মুমিনিন, আপনি এত গরম কেন? বলে ইয়ার মাথা রাইনি আমারে, ও দেখরাইনি এক বেটা খাড়া হবিস দেখরাইনি? বলে জিও। এ আমার সামনে আইয়া 3টা কথা কইছে, 3টা কথা ইসলামের বহির্ভূত কথা, কোরআন হাদিসের বহির্ভূত কথা। এরে ছাড়তাম না, এরে 2 টুকরা করতাম, ও তলোয়ার নাই। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইন, আমিরুল মুমিনিন হযরত ওমর, 3টা কথা কোন কথা কইছে আমি শুনি চাই তোরা, 3টা কথা কিতা কইছে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইন, পয়লা নম্বর হইছে আমি হক পছন্দ করি না, পয়লা কথা। 2 নম্বরে কইছে আমি ফিতনা পছন্দ করি,
2 3 নম্বরে উঠিয়া হয়েছে আমি আনা দেখিয়া সাক্ষী দেই তিনটা কথা তুমি কও চাই ইসলামের বহির্ভূত কথা নাই কি বলে জিও ইসলামের বহির্ভূত তবে আমি একটা ব্যাখ্যা দিই শেষ হয়ে যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমায়েন আমিরুল মুমিনিন আমি এই ব্যক্তির তিন কথার একটা ব্যাখ্যা দেই আপনিও বুঝুন বিষয়টা বলে তুমি আর কিতা ব্যাখ্যা দেয় হকুর ফক্কে মাতি যায়নি ফক্কে মাতা যদি তুমিও শেষ উমর তো গরম ওয়াশাদ্দুহুম ফি আমিরিল্লাহি উমর আলীও খাফিতরা উমর গরম দেখিয়া আর হিগিয়ে তো কাফের ওয়ালাইদ কোন আলত হইতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে উঠিয়া কইন আমিরুল মুমিনিন হযরত ওমর আমি তার তিনটা কথার একটা ব্যাখ্যা দেই আপনি অবশ্য বুঝবা বিষয়টা বুঝার চেষ্টা করুন বলে কিতা ব্যাখ্যা এটার ব্যাখ্যা কিতা আছে আর ব্যাখ্যা তো তলোয়ার ছাড়া আগুলো পায় নাই বলে আমিরুল মুমিনিন প্রথম যে কথা তার যে আমি ফিতনা আমি হক পছন্দ করি না এটা তো আমি দেখি আর কোরআন হাদিসের বহির্ভূত কথা নাই এটা ভিতরের কথা বলে খিলা বলে কোরআনে কারীম আয়াত আছে কোরআনে কারীম আয়াত আছে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক সাকরাতুল মাউত আইবদে ইকান হক হে খোর সাকরাতুল মাউত যে হক ওখান পছন্দ করে না ওখান খবর আপনি তো হক বুঝছেন ইকান না আপনি তো বুঝছেন কোরআন হাদিস হক রে পছন্দ করে ইকান না কারণ কোরআন আয়াত আছে তো ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক সাকরাতুল মাউত আইবদে ইকান সত্য ও ভাই হকলর সাকরাতুল মাউত আছে রে ভাই আল্লাহর নবীরও কিন্তু সাকরাতুল মাউতের কষ্ট হইছে রে ভাই सकरातुल मौत হল আছে না নাই এর লাগি দোয়া করতে হয় ও আল্লাহ सकरातुल मौत থেকে আমাদেরকে হেফাজতে রাখিও ও আল্লাহ মওতের কষ্ট থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখিও সব সময় দোয়া করতে হয় ও ভাই আল্লাহর নবী আমাদেরকে দোয়া শিখাইছেন তাহলে প্রত্যেকজন মানুষের सकरातुल मौत হইব মওতের আগর কষ্ট হই মরতে কত আর কষ্ট কেউ মরছি না হইতে পারতাম না ও আমার ভাই হাদিস শরীফের মধ্যে রে ভাই আছে सकरातुल मौতের কত আর কষ্ট একজন মানুষে মনে করো একজনের তলোয়ার যদি 1000 তলোয়ার এক লগে মারে যে কষ্ট এই ব্যক্তি রইব মওতের সময় রে ভাই এর থেকে বেশি কষ্ট আপনার রইব আল্লাহ ও আমার ভাই তো सकरातुल मौत আইব দেই কান হক ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক আমিরুল মুমিনিন হযরত ওমর এই ব্যক্তি দেখো হক পছন্দ করি না এর অর্থ হইল কি सकरातुल मौत যে হক এই হক রে আমি পছন্দ করি না ওমরে খোল্লাদার লাগের তো মোটামুটি আলিম তো তাই তো আলিম জাহিল তো না বলে বুঝছি না হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খোল্লা জারাইন তে তো দেখা যায় তার এই কথা ঠিক আছে যেহেতু কোরআনের আয়াতে সমর্থন করে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক সাকরাতুল মাউত ওই বোধে ইকান সত্য আমি এই সত্যরে অপছন্দ করি ইকান তো আল্লাহর নবীও শিখাইছেন আমরাও অপছন্দ করতাম এর লাগে দোয়া শিখাইছেন ওয়া নাউযু বিকা মিন সাকারাতিল মাউত ওমর একটা বুঝছো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমায়েন ও আলী বাকিগুলার কি ব্যাখ্যা বলে এইগুলো আমি দিয়ার 2 নম্বরে উঠিয়া কইছে আমি ফিতনা পছন্দ করি ঈদে ফিতনা কইছে এই ফিতনা আপনি যেটা বুঝছেন নিচে না এই আলাদা ফিতনা একটা আছে বলে আরদাত কোনটা বলে কোরআনে কারীম আয়াত আছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা মাল আর আওলাদ ফিতনা হে এই কথা কইতো স্যার আমি মাল আওলাদ এইটারে পছন্দ করি এই জাতীয় ফিতনারে পছন্দ করি মাল চাই এবং আওলাদ চাই তা আমরা পছন্দ করি না সকলে পছন্দ করি মালর তাকে কত যাইয়ার আমেরিকা যাইয়ার লন্ডন যাইয়ার হইবারে ফ্রিদো পর্যন্ত আমার ইয়ার বাড়ির মুখিতা মাল পছন্দ করিনি সকল বিদেশ সবাই আমরা পছন্দ করি আওলাদ পছন্দ করিনি যদি আওলাদ ওই না তে তাবিজ জোয়া হরাইলো এবারে ওয়াশও হরাইলো আইসে কিয়া সরুতে হইল না কিতা লাগে
ও আমার ভাই মাল আর আওলাদ রে ভাই ফিতনা কুরআন কারীমের ভাষাম আল্লাহর বান্দায় কইতেছে আনো আমিরুল মুমিনিন হযরত ওমর আমি মাল আওলাদ ফিতনারে পছন্দ করি তাহলে তো এটাও তো কুরআন হাদিসের বহির্ভূত কোনো কথা নাই হযরত ওমরে মাথা দাঁড়াইন কল্লা দাঁড়াইন লাগে তো মোটামুটি ও আলী 3 নম্বরটা ব্যাখ্যা দেও উঠিয়া কইছে আমি আনা দেখিয়া সাক্ষী দেই ও আলী ইকানোর কি অর্থ ও ভাই দেখিয়া সাক্ষী না দিলে সাক্ষী গ্রহণযোগ্য হয় না হে বেটাই উঠিয়া হয় আমি আনা দেখিয়া সাক্ষী দেই কোন জজে আনা দেখিয়া সাক্ষী দিয়ে লয়নি কমপক্ষে তো মিশা মারতে হইব আসলাই সিলেট হইডা আমি আসতাম দাগাত দেশি ছুরি দিয়ে ফেটো হারাইছি ও আমার ভাই দেখিয়া সাক্ষী না দিলে ভাই গ্রহণযোগ্য হয় না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমায় আমিরুল মুমিনিন তার 3 নম্বর কথার ব্যাখ্যা হইল আমরা জীবনে কোনোদিন আল্লাহরে দেখি নাই জীবনে কোনোদিন আল্লাহরে দেখি নাই এর বাদেও কিন্তু কই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আমি সাক্ষী দিয়ার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই দেখছেন নি কোনোদিন তাহলে তার কথা কোরআন হাদিসের বহির্ভূত না কোরআন হাদিস সম্মত কথা এখন হযরতে ওমরে আর মারছেন না হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমায় লাউলা আলিউন লাহালাকা ওমর আই যদি আলী আইতা না তে কিন্তু ওমর ধ্বংস হয়ে গেলাও নে কারণ যখন তলোয়ার দিয়ে মারি দিলাও নে এই ব্যক্তি কিন্তু নির্দোষ ব্যক্তি আমি মারি লইলাম মনে তাহলে ওমরে আজকে আলী আমারে বাঁচাইলা আমি দেখাইতাম চাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দে ভাই দেখা যায় না এর বাদেও সাক্ষী দেই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই দেইনি ওগুলো সাক্ষী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও পর্যন্ত কলিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বহুত দেখা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলা রকটা ও আমার ভাই কলিমাও ঠিক করা লাগবে রে ভাই আপনারা ঢাকার থেকে আনেন বক্তা কুমিল্লা থেকে বক্তা আনেন আইয়া কিন্তু রে ভাই অনেক সময় ভুল ওয়াজ করে ও ভাই কলিমা পড়তে পড়তে কি হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর বাদে হয় সাল্লাল্লাহু ফরজ ও ভাই যদি এইরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হইন রে ভাই তাহলে কিন্তু মানুষে মনে করবো এটাও কলিমার অংশ যখন মনে করবে রাই আস্তে আস্তে রে ভাই দিনটা কি হরি যাইব কতক্ষণ কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও শেষ কলিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ভাই কলিমার কোনো অংশ নাই তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো দিন ভর পড়ো কোনো বাধা নাই দুরূদ শরীফ পড়তে পারো রে ভাই কিন্তু কলিমার কোনো অংশ কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই তা বুঝালাম কিরাত পড়িয়ে পড়বেন না সাদাকাল্লাহুল মাওলানাল আযীম তোমারে কে কইছি এটা পড়তে পারি তোমারে কি কে কইছি আন্তাদি বড় কত গান ও আমার ভাই দিন বুঝে লাগবো সাদাকাল্লাহ মানুষে মনে করবো আবাদু কুরআনের আয়াত কতদিন বাদে মনে করবো আবাদু কুরআনের আয়াত ও আমার ভাই হাই রে ফুলবাড়ি সাহেব রহমতুল্লাহি আলাইহি সেও যদি সাদাকাল্লাহ হল লাঠি দুলাইটা এই তো দেখা কইছে ইবাদে বলিতে ও আমার ভাই যদিও বর্তমানে খর না কিন্তু এমন সময় আইব রে ভাই মানুষে হইব এটাও কুরআনের আয়াত এটার বলে করবো এর লাগে কিতা নাই আমার ভরা হইতো না হ্যাঁ আমরা জানি গতিকে আমরা দেশও হরিলেন যেহেতু আমরা না আছে ইবাদু কুরআনের আয়াত নাই কত মানুষ আছে এটা হইতেও পারে না রে ভাই এগুর কাছে যদি হো তে কিন্তু একে কিতা করবো আপনার মনে করবো কুরআনের আয়াত যদি কোনোদিন ফলো না মাইল লাগাই দিব এই হুজুর সাদাকাল্লাহ বললা না করিব না ও আমার ভাই মাইর টাকাইস না রে খালি মাইর আনিস না
ভাই দিনের কথা কই রে মাইরা নিস না রে ভাই দেখুন না ওয়াদও আইলা বালাগাল উলা বিকামালি কাশাফাদ দুজা বিজামালি ফড়ন নাই ইগুন না পড়লে ওয়াদ লাইনও আয় না ও আমার ভাই এই বালাগাল উলা পড়ার কারণে অনেক মানুষে মনে করে ই হুজুরে ওয়াদ জানুন না বালাগাল উলা পড়তে পারছই না আমি টাউনে গেলাম এক বাসার ইয়া দেখি বাসার মালিকে তান গ্রিলর ভিতরে আঠিয়া খালি ফড়িতরা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমি দিকে এলাম ও মুরব্বী সাহেব কিতাব পড়ো বলে দুরূদ শরীফ পড়ি আর বেটা আমার উত্তর দে দুরূদ শরীফ পড়ি আর ওগো দুরূদ শরীফ নেই তোমার মাথা ও আমার ভাই ই পড়ে খেনে রে ভাই কারণ শুনছি আলিমে হলে বড় বালাগুলো আলিমে ভরতে শুনছই নি ভাই পুরে পড়িছেন নি কোনোদিন ও আমার ভাই যেটা দিন নাই যেটা পড়ার মতো নাই তা কিতা লাগে বলিতে ও ভাই বালাগাল উলা পড়িয়া কিন্তু মানুষে মনে করে ও বেটা হইল কি ভাই এর লাগে বালাগাল উলা পড়িছে ও ভাই ইটা এক বুজুর্গে কিন্তু আল্লাহ নবীর শানো পড়িছইন ও ভাই এমনি তুমি পড়ো কোনো বাধা নাই কিন্তু দুরূদ শরীফ মনে করতে পারতায় না দুরূদ শরীফ কোনটা যেটা কিতাব আমাদের মধ্যে বয়ান আছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ পড়ি যে সময় বইয়া পড়ি না বইয়া পড়ি বইয়া ও ভাইতে বুঝা গেল দুরূদ শরীফ রে ভাই বইয়া পড়ার দরকারই কোনটা নাই বইয়াও পড়া তো যাইতেছে না নি যাইতেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামে প্রশ্ন লইয়া আইছেন আল্লাহ খান্দাত না দুরুই নবীর দিকে এইটা আল্লাহ যদি দুরুই যদি কোনা কোনো হয় তে তো আল্লাহর কাছে দোয়া করলে বড় করে হওয়া লাগবে মাইক লাগাই তুই নাইলে হুমতা নাই আল্লাহ আর যদি খান্দাত যদি হয় তে তো আস্তে আস্তে হইল গুনবা ও তার মনে প্রশ্নে আইল যে কোরআনে করিম দুই তরিকার আয়াত আছে কিন্তু আল্লাহ দুরুই করিয়াও আয়াত আছে আল্লাহ খান্দাত করিয়াও আয়াত আছে যেমন আমি পেশ করি আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মধ্যে বই রইছেন আরশ কত দূর হয় কেমন দূর হয় জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব প্রত্যেকটা আসমান গাড়ি আরো 500 বছরের দূরত্ব ও ভাইওয়ালা 7টা আসমান 7টা খালি জায়গা আর প্রত্যেক খালি জায়গার মধ্যে এবং আসমানের দূরত্ব কতখান 500 বছরের রাস্তা তাহলে 535 আসমান 7টা 535 হাজার বছর এর বাদে আরো 500 আরো খালি জায়গা আরো 7টা রে ভাই তাহলে আরো 70 হাজার বছর দূরই আরশ ও আরশের মধ্যে আল্লাহ বই রইছ দূরই না নি আল্লাহ তে তো প্রত্যেক দিন দোয়া করতে মাইক বানা লাগবে সকলের কোনো মাইক লাগবে তাহলে আল্লাহর দিতে পারতে সাহাবায়ে কেরামের মনে মনে প্রশ্ন হইল আল্লাহ দূরই না খান্দাত কোনো আয়াত থাকবে আল্লাহ দূরই তাহলে তো আল্লাহর কাছে হইতে গেলে শুনাইতে গেলে আমরা বড় করে হওয়া লাগবো ছোট করে হইলে আল্লাহ তো শুনতা নাই আর কোনো আয়াত থাকি বুঝে আল্লাহ খান্দাত ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ আমি আল্লাহ গর্দনার রোগ থেকে আরো নিকটে তে তো হলে হইল এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন হইল দূরে হইতাম না আস্তে হইতাম দোয়া তো দরকার আমরা দোয়া দরকার নাই ও ভাই দিন রাত দোয়া আছে এমন কোনো বিষয় নাই বিষয়ের উপরে দোয়া নাই মসজিদের সময় হামাই কোন দোয়া পড়ি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক যে সময় বারোই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক ও ভাই বিভিন্ন কাজে সহবাস করি কোন দোয়া পড়ি বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা
রাযাকতানা, তাইলে কোনো বিষয় আছে নি দোয়া নাই? ও ভাই ভাত খাইতে সময় কোন দোয়া? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহ যদি ফাউরিলাও তে ফলিতাই দে সময় ইয়াদ হই দিব, এই সময় ফলিতাই বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। ও ভাই মুরগ জবাই করতে সময় কোন দোয়া? মুরগ জবাই করতে, গরু জবাই করতে বিসমিল্লাহি আল্লাহু আকবার। ও ভাই বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া জবাই করা সুন্নাত। বিসমিল্লাহির রহমানির রহিম না না না, ও ভাই কিতা বলি দেয় বিসমিল্লাহি আল্লাহু আকবার। যদি ফাউরিলাও জবাই করতে সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার ফাউরিলাইছো, বেহুশি জবাই করিলাইছো, এর বাদে ইয়া বাদ হইছে আমি তো বিসমিল্লাহ পড়িছি না, তে ফরতায় দিয়ে কিতা করতায়? ও ভাই কিতাবাদের মধ্যে বয়ান আছে, যদি ইলা ফাউরিলাও জবাই করিলাইছো তাহলে যে সময় ইয়াদ হইব দে আমি তো পড়িছি না, লগে লগে পড়িলাইও বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়িলেই ওই দিব। আর যদি ইয়াদ ওইও না তে তো না ইয়ার গেছে। ও মা বোনেরা মুরগ জবাই করো, মুরগ জবাই করতে সময় কিতা পড়ি যায় বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম নাই, বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া জবাই করলে ওইব, কিন্তু সুন্নত হইল কি কোনটা? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর যদি ফাউরিলাও আর ইয়াদ যদি হয় না তে আল্লাহ মাফ করে দিবা, তুমি ইচ্ছা করিয়া তো করছো না, বিনা ইচ্ছায় করছো। আর ইচ্ছা করিয়া যদি ফলে না বিসমিল্লাহি আল্লাহু আকবার, ইচ্ছা করি যদি ফলে না তে কিন্তু আপনার এই জানোয়ার কিন্তু হারাম হইয়া গেল। এইটা কিন্তু খাওয়া আমার লাগে জায়েজ নাই, মুসলমানের লাগে এইটা খাওয়া জায়েজ নাই। তে দোয়া দরুদ বাকি আছে না, খালি তো দোয়া। ও আমার ভাই যত দোয়া আছে রে ভাই, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ দেওয়ার বাদে আইতে সময় আল্লাহ ডাক দিয়া হইল মুহাম্মদ শুনি দাও, তোমার উম্মতের জন্য 3টা রব্বানা আমি দিয়া দিলাম। 3টা রব্বানা তোমার উম্মতে এই 3 রব্বানা পড়িয়া যখন নাকি আমার দরবার দোয়া করবা, আমি আল্লাহ তোমার উম্মতের দুয়ারে খালি ফিরাইয়া দিতাম না। আহা হায় রে মায়া আল্লাহ, এই 3 রব্বানা কিতা কিতা অনেকে ফাইনু হয়তো ফাইন না তো দিতে কেন হিকুক করে ভাই। যে কোনো দোয়া শেষ করার আগে রব্বানা 3 রব্বানা যদি পড়েন তাহলে আল্লাহ হইয়া দিছেন নবী মুহাম্মদ তোমার উম্মতে যদি 3 রব্বানা পড়িয়া আমি আল্লাহর কাছে কইলাই তে আমি আল্লাহ তোমার উম্মতের দুয়ারে খালি ফিরাইয়া দিতাম না। 3 রব্বানা কি কি? রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ও ভাই এটা হিকার দরকার রে ভাই। ও ভাই যদি শিখো না দোয়া কবুল করাই দেয় কিলা তার কোনো ফন্তা তোমার জান নাই। ও ভাই তাহলে দোয়া এগুন শিক্ষা করারে ভাই দরকারি। কিভাবে দোয়া করতাম? আস্তে আস্তে দোয়া করতাম। হ্যাঁ কোনো মজলিসও যদি হয় আপনারা শিখাইবার লাগে আমরা বড় করি দোয়া করি। দোয়া কি তরিকায় করতায়, কি শব্দ দিয়ে করতায় আপনারা শিকার দরকার আছে। উলামায়ে কেরাম বলে বড় করি দোয়া করেন, কি লাগে দোয়া করেন আপনারা শিখতা। 5 ওয়াক্ত নামাজের বাদে ইমাম সাহেব দোয়া করেন আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও ভাই আস্তে করলে ওই ইমাম সাহেব বড় করে কিতা লাগে করেন তাহলে আপনারা বুঝতা ইতা দোয়া পড়া লাগে। আর ফজর নামাজ হলি আর লম্বা দোয়া পড়া কত রব্বানা হইনি এবারে বাংলাতেও হইতরা। কিভাবে আল্লাহর দরবার চাইতাম ইতা ইমাম সাহেব বলে শিখাইয়া দিতা। এর লাগে ইমাম সাহেব বলে বড় করে দোয়া করেন। আর যদি একলা একলা দোয়া করো তাহলে কিন্তু আস্তে আস্তে দোয়া করতায়। উদু রব্বাকুম তাজাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা
ইউহিব্বুল মুতাদিন। জীবনে যত সমস্যা আছে প্রত্যেক সমস্যার সমাধানের পথ আছে। ও ভাই দোয়া ইয়া তোকে আপনার জীবন আগামী বছর আপনার জীবন শেষ। ও ভাই দোয়া করছো আল্লাহ আমারে আরো 50 বছর হায়াত তুমি দান করো। ওই তোমার আল্লাহ কবুল করতে পারো। তাহলে আগে যে লেখা আছিল তুমি দেইতে গিয়া ও ভাই এটা রোদ হয়ে দিব। দোয়াওয়ালা জিনিস আপনার অসম্ভবরে সম্ভব করতে পারে। ও ভাই তোমার খরচ আর খরচ মরবার লাগে দোয়া আছে না নাই? আল্লাহ নবী শিখাইয়া দেন ও আমার উম্মতেরা পাহাড় পরিমাণ যদি খরচ হয় তে কিন্তু দোয়া করো, সকালে একবার বিকালে একবার পড়িলেইও ইনশাআল্লাহ তোমার যদি ঋণ হয় পাহাড় পরিমাণ যদি হয় এই ঋণও কিন্তু মারার তৌফিক আল্লাহ দিলেইবা। দোয়া কিতাব اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। এই দোয়া করবাই ব্যাংক থেকে কত ঋণ ছড়ে ভাই এটা সব দেখবাই ইনশাআল্লাহ আল্লাহ মারার তৌফিক দান করিলেইবা। তাহলে এটা দোয়া আছে নি? ও ভাই ধনী বনতে গেলে কোন দোয়া? আল্লাহর নবী শিখাই দিয়া গেছেন ও আমার উম্মত যদি ধনী বনতে চাও টাকা পয়সা যদি অর্জন করতে চাও তো তুমি মাঝে মাঝে পড়িও আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। আল্লাহ তোমার ধনী বানাইয়া দিবা। এমন কোন বিষয় আছে দোয়া নাই? ও আমার ভাই ইমাম সাহেব ফরজ নামাজ পড়িয়া ডাইনাতি সালাম ফিরাইছেন বাউয়াতি সালাম ফিরাইছেন ফিরানের বাদেও তো যখন নাকি নামাজ শেষ হয়ে গেছে তুমি আস্তে আস্তে পড়ে আয়াতুল কুরসি তিলাওয়াত করিও। আয়াতুল কুরসি জানা আছে অনেকের জানা আছে রে ভাই। আয়াতুল কুরসি যদি তিলাওয়াত করা যায় আল্লাহর নবী ফরমান এই ব্যক্তি বেহেশত যাইতে আর কোনটা বাকি নাই, একমাত্র খালি মরতো আর বেহেশত যাইতো গিয়া। পড়িনি এটা নাই তো আল্লাহু লা ইলাহা ইল্লা هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। وأمر ভাইরাম যে ব্যক্তি নামাজের বাদে সালাম ফিরানির বাদে সুন্নতের আগে আয়াতুল কুরসি তিলাওয়াত করবার এই ব্যক্তি বেহেশত যাইতে আর কোনটা বাকি নাই, খালি মরতো আর বেহেশত যাইতো গিয়া। রাত বিস্তারের সময় এই ভাই ঘুমাইতে করি এই সময় আয়াতুল কুরসি যদি একবার পড়ো তোমার ঘর চুরি হইতো নাই, তোমার পার্শ্ববর্তী কোনো ঘর চুরি হইতো নাই, আর ফারাদার রাখা লাগতো না। ও ভাই ফারাদার রাখলে বেতন দিতাই কত কিছু করতে কোনটা লাগতো রে নে ভাই। এর লাগে দোয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। দোয়া দরুদ যদি আমাদের জানা না থাকে তাহলে কিন্তু খালি সমস্যা আর সমস্যা রে ভাই, খালি সমস্যা খালি সমস্যা। এর লাগে দোয়া দরুদ এটা দরকার। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন আয় আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দূরই না খাসে যদি আল্লাহ তাআলা দূর তখন তো আল্লাহর দূরই হওয়া লাগবো। আল্লাহর এক বান্দা এক মৌলানা সাহেবের ফটো ভাইছে, ফটো ভাইয়া হয়ে ও মৌলানা সাহেব আমি 3টা প্রশ্ন লইয়া ঘুরাইয়ার খেউর গেছে 3টা প্রশ্নের উত্তর ভাইয়ার না তুমি দিতে পারবাইনি। মেয়া সাহেব উঠিয়া হইলা কিতা প্রশ্ন রে ও তো চক্কর দেশ বলে 3টা প্রশ্ন লইয়া ঘুরাইয়ার কেউ ভাইছি না দেওয়ার মতো উত্তর দেওয়ার মতো কেউ ভাইছি না। মৌলানা সাহেব দিকে এলা কিতা প্রশ্ন খো চাই দেখি বলে 3টা প্রশ্ন। পয়লা প্রশ্ন তোমরা খো আল্লাহ আসুন আল্লাহ দেখা যায় না কেন? উঠিয়া হয় আল্লাহ কেন দেখা যায় না? আসুন যে তো দেখতাম আছে আল্লাহ তো দেখা যায় না। এক প্রশ্ন। বলে আচ্ছা 2 নম্বর প্রশ্ন কিতা? বলে 2 নম্বর প্রশ্ন হইল আল্লাহ শয়তান বানাইছেন আগুন দিয়া, আগুন দিয়ে শয়তান দে বানাইছেন। আল্লাহ জাহান্নাম নিক্ষেপ করবা, শয়তান দে জাহান্নাম নিক্ষেপ করবা। তে আগুন যখন আগুন ভালাইবা আগুনের তো কোনো কষ্ট হইতো না। তে আল্লাহ বেকার কিতা লাগি খাম খান করতা খেনে করতা কষ্ট তো হইতো না। আগুনিত ফেলাইছেন আগুন রে আগুনিত আগুন জিনিস আগুনিত ফললে কষ্ট হইব নি? আর তো কষ্ট হইতো না। বলে তোর প্রশ্ন আরোটা কিতা প্রশ্ন? বলে 3 নম্বর আমার প্রশ্ন হইল বন্দায় যাহা কিছু করে সব আল্লাহ করায়।
ঠিক নাই ইনো খেয়ে আনছো ইনো আল্লাহ আনছেন না বন্ধা আনছে ও আমার ভাই জীবনে যত কিছু আমরা করি সব কিছু আল্লাহ করাইন এখন মলে বেটার প্রশ্ন হইল মৌলানা সাহেব বন্দায় যখন নাকি বন্দায় সব কিছু করে সব কিছু আল্লাহ করায় তাহলে তো আল্লাহর উপরে আল্লাহ তখন পাপ করাইল এইজন তে শাস্তি দেইতো আল্লাহর উপরে যাইতো বন্দারে কেন শাস্তি দেওয়া হয় বেটারে কিতে লাগে দিতে আল্লাহরে দিতে হয় যে তাই করাইল এইজন বলে তোর প্রশ্ন শেষ নেই বলে জিও আর নাই বলে তে হুন এই মৌলানা সাহেব বুঝিলেছেন এই কথা এরা যদি আমি মুখ দিয়ে যদি জবাব দেয় তুই গিয়ে বুঝিয়াও হইব বুঝছি না এগুলো সরকস হইব আমি বুঝছি না এই মৌলানা সাহেব চিন্তা করেন এমনভাবে উত্তর দিতাম যে উত্তরের কারণে হে বুঝত হে নিজে স্বীকার করত বুঝিলেই তো ওলা বাট করা লাগবো মৌলানা সাহেব যে জায়গা খাড়া আসেন দেখুন তার সামনে আটালি মাটির দোলা একটা সামনে সূর্যর আলোয় হুকাইয়া সাদা করে লইছে ও দোলা একটা আত লইছন আত লইয়া তারে না হইয়া হে তো খাড়া আছে আল্লাহর বন্দা মৌলানা সাহেব এই আটালি মাটির দোলা দিয়া তার বুকুত মারছন ইটা যেমনি ইটা মারছেন পাথরের মতো দোলা ইটা দুঃখ পাইছে তো বিরাট দুঃখ পাইছে আল্লাহর বন্দায় দুঃখ পাইছে দুঃখ ভাইয়া চিৎকার শুরু করছে আর ঘর আবার এই মৌলানা সাহেব মারি রইছেন আমি বিচার চাই হইয়াও গেছে আল্লাহর বন্দা এই বন্দা গেছে জজর আদালত গেছে গিয়া হয় ও জজ সাহেব আমি এই মৌলানা সাহেবের 3টা প্রশ্ন করলাম আমার 3 প্রশ্নের উত্তর তাই দিলা না আর উল্টা মাটির দোলা দিয়া ইটা মারিয়া আমার বুক ফাটাই লাইছন এখন বেদনায় ভর্তি হইয়া গেছে বুক আর আমি বুক ভর্তি হইয়া গেছে আমি কিন্তু এর বিচার চাই জোজে ডাক দিয়ে মৌলানা সাহেব দাইনা দেন আউট ভাই মাল্লাই কিতে লাগে বেটাকে বেটায় 3টা প্রশ্ন করছে তোমারে তুমি এই প্রশ্নের উত্তর দিছো না মুখ দিয়া না দিয়া মাটির তলা দিয়ে ইটা মারিয়া তার বুক কিন্তু ফাটাই লাইছো বেদনায় ভর্তি হইয়া গেছে তোমারে ওলা ইটা মারা লাগবো ওলা কষ্ট দেওয়া লাগবো নইলে তো বদলা হইতো না মৌলানা সাহেব উঠিয়া হইল আল্লাহর বন্দা জজ আমি কিন্তু হে 3টা প্রশ্ন করছে আমি মাটির দোলা দিয়া ইটা মারিয়া তার 3 প্রশ্নের উত্তর আমি দিলাইছি জজেও বুঝছেন না উত্তর কি লইছি জজে উঠিয়া হয় ও আল্লাহর বান্দা মৌলানা সাহেব আপনি তো হইরা ঠিক আছে কিন্তু আমার তো বুঝো পড়েন না আপনি বেলা করে বুঝাইয়া হোকা তাহলে তোমার শাস্তি দেওয়া হইতো নাই আর না হইলে তুমি শাস্তির উপযুক্ত ও মৌলানা সাহেব মজবুত হইয়া খাড়া হইয়া কইন জজ সাহেব তার প্রথম প্রশ্ন আছিল আল্লাহ কেন দেখা যায় না আমি যে তারে মাটির তলা দিয়ে মারলাম বুকুর মধ্যে বেদনার বেদনা আমার বেদনা দেখাইয়া দেখছে কোন জায়গাত বেদনা আছে জজে উঠিয়া হয় বেদনা তো দেখাই যায় না বলে ও জজ সাহেব তার বেদনা যদি দেখাই যায় না আছে বেদনা দেখাই যায় না তা আমার আল্লাহ ওলা আসেন কিন্তু আল্লাহরে দেখানো যায় না হেউ হুনে মানে 2 নম্বর প্রশ্নের উত্তর দেও মৌলানা সাহেব বলে সাহেব আমি কিন্তু এক ইটা দিয়া 2 নম্বর প্রশ্নের উত্তর দিলেইছি বলে কিলা দিছ বলে 2 নম্বর প্রশ্নটা কি আছিল আল্লাহ শয়তান বানাইছেন আগুন দিয়া আর জাহান্নামের আগুনও নিক্ষেপ করবা শয়তান রে আগুন যখন নিক্ষেপ করবা শয়তানের তো কোনো কষ্ট হইতো না ও জজ সাহেব আমি যখন তারে মারলাম হে মাটির মানুষ আমি মাটি দিয়া মারছি দুঃখ কেমনে ভাইলো মাটির মানুষ মাটি গিয়া লাগছে দুঃখ কিতা লাগে ভাইলো বলে ভাইব না নি তার ইটা মারি ভালাইছো বলে তাহলে ওলা যখন নাকি শয়তান রে আল্লাহ ইটা মারিয়া জাহান্নাম ভালাইবা শয়তানেরও কিন্তু কষ্ট হইব তাহলে খাম আল্লাহ বেকার হর্তা নাই বুঝছি 3 নম্বর প্রশ্ন উত্তর দিতে 3 নম্বর প্রশ্ন আছিল বন্দায় যা কিছু করে সব আল্লাহ করাইল আইন
তাহলে আল্লাহ যখন বন্দা দিয়ে গুনাহ করাইল আইলা পাপ তাহলে গেল বন্দায় যখন নাকি পাপ করলো শাস্তি আল্লাহ বুক করা লাগবো, বন্দার উপরে শাস্তি বুক করা হইতো না। ও জজ সাহেব, আমি যখন মারলাম আল্লাহ মারাইলো আইসন, এর লাগে আমি মারলাম, তাহলে আমার বিরুদ্ধে কিতা লাগে কেস দিল? কেস তো দিত আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ মারাইলো আইসন, আল্লাহর বিরুদ্ধে কেস না দিয়া আমার বিরুদ্ধে দিল কেন? জজে উঠিয়া হয় কথা তো ঠিক, তাহলে তোমার তিন প্রশ্নের উত্তর কি আছে? ঠিক আছে। তাহলে আল্লাহ দেখা না গেলেও আসুন না নাই? ও আমার ভাই, আল্লাহ যদিও দেখা যায় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্যমান। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটে, আমি আল্লাহ দূর নাই। আমি আল্লাহর কাছে দোয়া করলে আস্তে আস্তে হইলেও আমি আল্লাহ শুনি। আমি আল্লাহরে বড় করে ডাকা লাগতো নাই। আল্লাহ ফরমায় আমার বান্দা যে সময় দোয়া করে আমি কিন্তু তার দোয়ারে কবুল করে। আমরা বইসি হকল দোয়া করবার লাগে, ইনশাআল্লাহ আমরা ইয়াকিন থাকতো এই কথা আল্লাহ আমরা দোয়ারে কবুল করবা। আল্লাহ যখন হই না তাই দোয়ারে কবুল করবেন। উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ও ভাই, আমাদের প্রধান কাম হইল দোয়া করা, আল্লাহর দরবারে দোয়া করা। ও ভাই, কাকুতি মিনতির সাথে দোয়া করতাম। উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য হইল, উম্মতে মুহাম্মদিয়ার বিরাট একটা বৈশিষ্ট্য হইল উম্মতে মুহাম্মদের দোয়া কবুল হয়। নবীর দোয়া যেমন কবুল হয়, উম্মতের দোয়াও তেমন কবুল হয়। আর কোন উম্মতের দোয়া কবুল হইতো না। সকল উম্মতের মধ্যে নবী হলে দোয়া করতা, আইয়া হইতা ও নবী ও দোয়া খান করো, ও দোয়া করতা। কিন্তু উম্মতে মুহাম্মদিয়ার বৈশিষ্ট্য হইল বিশেষ বৈশিষ্ট্য। নবীর দোয়া যেমন কবুল হয়, আমাদের দোয়াও তেমন কবুল হয়। ও ভাই, যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে বানানোর বাদে সারা ফিরস্তা কুলকে অর্ডার দিলা তোমরা আদমরে সিজদা করো। এই সময় শয়তানে একমাত্র সিজদা করছে না। আল্লাহ দিকাইলা ওরে শয়তান কিতা লাগে তুই সিজদা করলে না? তখন উঠে যুক্তি পেশ করলো, দেখো আল্লাহ আদম বানাইছো মাটি দিয়া, অন্ধকার দিয়া, আর আমি তো আলো দিয়ে বানাইছো। তাহলে আকলে হয়, বুদ্ধি হয়, আদমে আমারে সিজদা করতা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মানলো না, না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতা হলে উঠিয়া হয়, ও ফেরেশতারা এই শয়তান রে তোমরা কি করো? একেবারে দরিয়ার মধ্যে ঠান্নিয়া আসে চলাইয়া তোমরা ফালাও। যে সময় তারে ফালাই দিতাম, এই সময় উঠিয়া আল্লাহর কাছে একটা সোয়াল করছে। যতটা সোয়াল করছে সব সোয়াল আল্লাহ কবুল করে দিয়েছে ভাই। তাইলে শয়তানের দোয়া যখন কবুল হয়েছে, আমরা দোয়া কবুল হইব নি? হইব ইনশাআল্লাহ। ও আমার ভাই, শয়তান আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ আমার এমন হায়াত দেও রে বা কিয়ামত পর্যন্ত আমি বাঁচিতাম, আমি মরতাম না। قال رب فانظرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين। ফয়লাও দোয়া কবুল। আল্লাহ ফরমান, ও শয়তান তোরে কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত সময় দিলাম, বাঁচিবে, মরতে না। একটা ভাই লইছে। ও আমার ভাই, কাফিরুল দোয়া কবুল। ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি যালাল। কাফিরুল দোয়া বেকার, মানে আখিরাত সম্পর্কে বেকার। দুনিয়া সম্পর্কে যদি কাফিরুল দোয়া করে, কইনা নিন্দু হলে ওষুধ দিয়া হইব, ঘুরালে বেলা করতাম। ও ভাই, ইন্দ্রিয় যদি কাফির হলে যদি দুনিয়ার মধ্যে কোনো বালাই করে, এর বদলার দুনিয়ার তারে আল্লাহ দিলেন যে ভাই, বদলার দুনিয়ার ফাইলায়। আর আমরা একটা দুনিয়ার ফাইতাম পারি, নাও হইতাম পারি। এখন শয়তান সবটাকে বড় কাফির দিয়ে শয়তান, এই শয়তানের দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল। কিতা দোয়া করছে? ও আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার সময় খান দেও, আমি মরতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সময় দিলাম, ওরে শয়তান ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, নির্দিষ্ট সময় পর্যন্ত সময় দিলাম, বাঁচিবে, তুই মরতে না। এখন উঠিয়া হয়, ও আল্লাহ
বাঁচিতাম তো ঠিক আছে, ও আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো জিনিস ফিরিস্তা হলে আমারে খাইতে দিতে নাই, আমি তো তোমার দুশ্মন, তোমার না ফরমানি করছি, যারা খাইতে দিতে নাই। ও আল্লাহ দুনিয়ার মধ্যে যাইতাম তখন তো খাওয়া লাগবো, না খাইয়া তখন তো পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন, ওরে শয়তান যত জিনিস আমি আল্লাহর নাম লওয়া হইতো নাই, ইটা তোর খাদ্য। ও ভাই আমরা যে সময় ভাত খাই নে ভাই বিসমিল্লাহ বলি না, তাহলে আমরার লগে শয়তানও শরীক হয়ে যায়। যে সময় বিবির লগে সহবাস করো বিসমিল্লাহ বলিস না, তোমার লগে শয়তানও শরীক। এখন হুরুতা দেখে হইব তোমার রাধা খান শয়তানের রাধা খান, ও গিয়ে ফটো আগে। ও ভাই মানুষের কই না যে ফটো আগে আনা তো আনা বিসমিল্লার গন্মা। ও আমার ভাই ও কোথায় রে ভাই সাথাই ডাইরেক্ট সিগারেট জ্বালাই দিয়ে মুরব্বীর সামনে, আর আপনার তাজ্জুব করুন অত বেয়াদব হরুতা। ও ভাই আনা বিসমিল্লার জন্মা রে, আনা বিসমিল্লার জন্মা হওয়ার কারণে ও ভাই তার বাপে বিসমিল্লাহ পড়িছে, তাকে জানে না কিটা পড়িছে, দুশোর বাইরে কি ওর বিসমিল্লাহ পড়িছে পড়িত আসিল বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। ও ভাই যদি বিসমিল্লাহ পড়িত রে তে কিন্তু এগো বেয়াদব হইল না অনে। ও ভাই বেয়াদব বাপে বানাইছে, এর লাগে রে ভাই বিসমিল্লাহ তুমি পড়া লাগবো। তাহলে এর লাগে শয়তানও শরীক, তোমার রাধা খান শয়তান রাধা খান। ও আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ওরে শয়তান যত জিনিস আমার নাম লওয়া হয় নাই, আল্লাহর নাম লওয়া হয় নাই, এইগুলা তোর খাদ্য। যে সময় গরু দোয়া করেন আনা বিসমিল্লাহ ইচ্ছা করিয়া বিসমিল্লাহ ছাড়ি দিছন, তাহলে রে ভাই শয়তানের খাদ্য বনি গেছে রে ভাই, এটা শয়তানের খাদ্য। যে সময় দুধ পান ঘটায় মুখল হইছ আর গোড়াত গোড়াত দেখাইয়া খেসরায়, আবার ভাই বিসমিল্লাহ কইয়া খাওয়া শুরু করো, তাইলে শয়তান কিন্তু দুধ খাওয়ার শরীক হইত না। ও আমার ভাই বিসমিল্লাহ কইয়া খাওয়া শুরু করো, তাহলে দেখ ভাই তোমার লগে শয়তান শরীক হইত না। আর বিসমিল্লাহ খাও না তো তোমার লগে শয়তানও শরীক। এখন খালি ওয়াসওয়াসা আর ধোঁকা ফল দিব রে ভাই। যে সময় তুমি বাথরুমে ঢুকছো কিতা বলিতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যদি আরবি ও ভাই দোয়া না পড়িয়া মাই দাও দিনে ভাই, তাহলে কিন্তু শয়তানও ইনো হে থাকে। এই শয়তান যে দেখাত আছে ও দেখাত তুমি গেছো, তার বুড়া আসরে তোমারে পাইব। বারণের বাদে তুমি খালি শয়তানি মার্কা খাম করবা রে ভাই। এর লাগি তো আমরা অত শয়তান কিলা হইলাম, মানুষ হয় না শয়তানও শয়তান। ও আমার ভাই আমরা লোকে খালি শয়তান শরীক হইয়া যায়। যে কোনো জিনিস খাই আনা বিসমিল্লাহ খাই, আমার এই খাবার লোকে শয়তান শরীক হয়ে গেছে। পানি পান করিয়ার আনা বিসমিল্লাহ পানি পান করিয়ার, তাহলে রে ভাই আমার লোকে শয়তান শরীক হয়ে গেছে। এর লাগে শয়তান শরীক হইতো না। আল্লাহ ফরমাইল শয়তান যত জিনিসও আমি আল্লাহর নাম লওয়া হইতো নাই, ইটা তোর খাদ্য। খানি ভাইলিছে দোয়া কবুল, দোয়া কবুল। এখন উঠিয়া কয় আল্লাহ খানি তো খাইলাম, মাঝে মাঝে গলাত লাগি যায়, তখন ছুটাইতাম কিতা দিয়া কি জিনিস আল্লাহ আমার দিবাই, গলার ময়লা ছুটাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইল রে শয়তান মদ দিলাম, শরাব দিলাম, শরাব খাইয়া তোর গলার আবর্জনা ছুটাইস। তাহলে মদ খায়, মদ খায় শয়তানে খায়। ও আমার ভাই এখন শয়তানে উঠিয়া কয় আল্লাহ পিনার পান করার জিনিসও তো আমি পাইলাম। ও আল্লাহ দুনিয়ার যে যাইতাম এমন কোনো একটা জায়গা দেও রে বা, যে জায়গার মধ্যে আমি থাকতাম আমার ফেরিস্তা হলে মারতা না, চড়াইতা না, লাত্তাইতা না। আল্লাহ ফরমাইন তোরে জায়গা দিলাম, বাথরুম দিলাম, বাথরুম তোর রোয়ার জায়গা, ইনো ফেরিস্তা হলে তোরে বার হরতা না, এতে বাথরুম পাইছে। এর লাগে বাথরুম হইতে কিতা বলিতাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এখন উঠিয়া হয় ও আল্লাহ জায়গাও তো পাইলাম, তবে মাঝে মাঝে আমি বইতাম গিয়া এখান জায়গা দেও, মাঝে মাঝে গিয়া এক জায়গা বইতাম, মানুষরে আমার দিকে ডাকিতাম, ওলা একখান জায়গা দেও রে বাবা আল্লাহ। আল্লাহ ফরমাইন তোরে বাজার দিলাম জায়গা, বাজারের মধ্যে বইস। তো বাজারও খেয়ে বই
শয়তান বয় আব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। ও ভাই বাজারে দাম যাইতেছে যাবাম কিন্তু খরচ শেষ আর বাজার থেকে আইতাম বাজারে বই থাকতাম না যারা দোকানদারি আছে তুমি তো বাজারও টাকা লাগবো। ও ভাই যারা দোকান নাই তুমি তাই বাজারও গিয়া খরচ করিয়া কিন্তু ডাইরেক্ট বাড়িতে আইতাই বাজারে বইয়া গপসপ না দরকার শেষ ফিরিয়া আইতাই রে ভাই কারণ বাজারের মধ্যে শয়তান বয়। এখন শয়তানে উঠিয়া হয় আল্লাহ বইলাম তো ঠিক মানুষদেরকে আমার দিকে ডাকিতাম এমন কোনো মন্ত্র আমারে দেও রে বা যে মন্ত্রের মাধ্যমে আমি মানুষদেরকে ডাকিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইলেন শয়তান গান বাজনা দিলাম গান বাজনা দিয়া মানুষদেরকে তোর দিকে ডাকিস আওটা বাইরেছে। ও আমার ভাই শয়তানে যত দোয়া করলো সব আল্লাহ কবুল করছেন। হযরতে আদম আলাইহিস সালাম খান্দাত পর তাই দেখতরা আল্লাহ হলতা দিলেই চিন্তারে শয়তান রে হলতা দিলেই হযরতে আদম আলাইহিস সালাম বলবেন আল্লাহ শয়তান রে তো হলতা দিলেইছো আমার আমার ছেলে সন্তান হল কেউ ব্যস্ত দিতে পারতো না সারা রে জাহান্নাম নিব গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ও আদম তুমি চিন্তা করিও না তোমার ছেলে সন্তানে যত গুনাহ করব একবারটা যদি আমার দরবার তওবা খান করিলা ইস্তেগফার করিলা আর আমার কাছে যদি চাইলাই তা কিন্তু আমি এক লগে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাইম। আদম কুল তাহলে এই ব্যবস্থা আছে নি মাফির ব্যবস্থা আছে না নাই? আছে। তাহলে মাফির ব্যবস্থা কি শর্মিন্দা হইতাম ও আল্লাহ যে গুনাহ করছি আল্লাহ তোমার কাছে মাফ চাই আর আগামীতে কোনোদিন আল্লাহ ইটা গুনাহ করতাম না আর বর্তমানে ও আল্লাহ এই গুনার লজ্জিত হয়ে গেলাম আর আপাতত এই গুনারে ছাড়ি দিলাম ইলা মন লিয়া যদি তওবা করেন ইনশাআল্লাহ আল্লাহ তওবারে কবুল করবা। তাহলে আমরা কাছে ফত আছে ইলা সুরত আছে মাফির ফত আছে না নাই? মাফির পন্থা আছে। তাহলে আল্লাহ যখন তো সুদা করে হইয়া দিয়েছেন তা আমরা এটা বাদ দিতাম না এটা বাদ দেওয়ার মতো নাই। তাই আমরা ইনশাআল্লাহ দোয়া করতাম আল্লাহর দরবারও আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহরে আল্লাহ মাফ করে দেয়া। যে সমস্ত ভাই হলে এই মাহফিলের আয়োজন করছেন কষ্ট করছেন আল্লাহ তারা নিয়মাল বদল আল্লাহ দান করতা আর মসজিদের যত জরুরত আল্লাহ সব জরুরিয়াত রে পুরা করিতা খালি মসজিদের নাই আমরা যত জরুরত ও ভাই দোয়া করতে যে সময় নিজ থাকি শুরু করতে আগে নিজের দোয়া করো এর বাদে ফরল লাগি দোয়া করো রে ভাই নিজের লাগি দোয়া করতে না ইলা কোনো কথা নাই আপনি আপনার লাগি দোয়া করতে হয়। ও ভাই দোয়া করতে কিলাম পয়লা নম্বরে আল্লাহর প্রশংসা করতে হয় 2 নম্বরে নবীর